রংপুরের কাউনিয়ায় ভোট পুনর্গণনার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ও তার সমর্থকরা। সকাল থেকে মহাসড়কে অবস্থান করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ঘটনাস্থলে গিয়ে প্রার্থী ভরসাকে সান্ত্বনা দেন এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। আমাদের প্রতিপক্ষ যে এনসিপি শাপলাকুল আক্তার সাহেব, উনি বিভিন্ন ভোট সেন্টারে গিয়ে মব সৃষ্টি করেছে, জনগণের মধ্যে বিভ্রান্তি করছে, জালিয়াতি এবং ভোট গণনার মাধ্যমে আমার ফল চুরি করেছে। আমি প্রশাসনকে অবহিত করেছি, এই ভোটটা গণনা করলে ইনশাল্লাহ আমার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমাদের যে অভিযোগ, আমাদের এই গণনার ভিতরে যে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে, সে কারণে আমার সম্মানিত ক্যান্ডিডেট জাতীয়তাবাদী দলের জনাব এমদাদুল হক ভরসা, উনি নিজে স্বহস্তে লিখে অভিযোগ দিয়েছেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক যে মহোদয়কে। উনি সেই সময় বলছে বিষয়টি দেখবেন, কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমরা তার সমর্থক কর্মী মাঠে আছি। বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট পূর্ণ গণনা হলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে। পূর্ণ গণনায় যে ফল আসবে তা মেনে নেওয়া হবে। প্রায় 2 ঘন্টা 15 মিনিট পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ও কাউনিয়া থানার ওসি নাজমুল হক আইনি প্রক্রিয়ায় পূর্ণ গণনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। যে সদস্য সচিব যে প্রার্থী শাপলাকুলি আক্তার হোসেন, উনি তো মিথ্যাচার করতেছেন। নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন যে ভোটের দিনে বিকালবেলা উনি কিভাবে মব সৃষ্টি করার চেষ্টা করেছিলেন হারাগাছ মডেল কলেজে। সেখানে আমাদের এই প্রার্থীর ওনার লোকজন আমাদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছেন, নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন। প্রশাসনের দিক থেকে আমাদের হারাগাছে কালকে চরম আন্দোলন হয়েছে, পীরগাছা হয়েছে, কাউনিয়া হয়েছে। হারাগাছে আমাদের লিডার প্রার্থী নিজেই ছিল। প্রশাসন একটা আশ্বাস দিয়েছেন, ডিসি আশ্বাস দিয়েছেন যে আগামীতে ভোট পুনরায় গণনা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা ওই রকম গেজেট প্রকাশ হয়েছে। যদি আশ্বাস দেওয়ার পরে গেজেট যেহেতু প্রকাশ হয়েছে, সেহেতু আমরা রাস্তায় আন্দোলন করে আমাদের এটার জবাব নিব। কাউনিয়াতে আসলে উনি এখানে ভোট বেশি পেয়েছেন, প্রায় 17,500 ভোট বেশি পেয়েছেন। পীরগাছাতে উনি ভোট কম পেয়েছেন এবং এটাকে কেন্দ্র করে উনি যেহেতু পরাজিত হয়েছে, সেটাকে কেন্দ্র করেই অস্থিরতা বিরাজ করছে এবং ওনারা যে 12টা বা 1টার দিকে এসে কাউনিয়াতে আসলে যে তারা বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং এখানে তারা রাস্তার উপর বসে আছেন এবং তারা ভোট পূর্ণ গণনার জন্য এখানে অবস্থান করছেন। সেক্ষেত্রে ওনারা একটি স্মারকলিপি ডিসি স্যারকে দিয়েছেন এবং ডিসি স্যার সেই স্মারকলিপি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন কমিশনে পাঠিয়েছেন এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আসলে যে পরবর্তী যে কি হবে সেই প্রক্রিয়াটাই করা হবে এবং এ বিষয়ে আমি ওনাদেরকে যে আশ্বস্ত করে এসেছি। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।